নমস্কার বন্ধুরা, অল্প কিছু মটরশুঁটির সাথে যে ডিম মিশিয়ে এত মজার আর এত সুস্বাদু খাবার তৈরি করা হয়, আপনারা একটুখানি না দেখে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এত মজার আর এত সুস্বাদু খাবারটা চটজলদি কিন্তু তৈরি করে নেওয়াও যায়, আবার খাওয়াও যায়। তো তার জন্য লাগবে মটরশুঁটি। মটরশুঁটি আমি আমার পরিমাপে এখানে নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিলাম আমি 2টো ডিম। আপনাদের যেমন লাগবে পরিমাপটা আপনারা সেভাবে নিয়ে নেবেন। তো মটরশুঁটির সাথে আমি 2টো ডিম মিশিয়ে নিলাম। এইবার কিছুটা ছোট একটা পেঁয়াজ এখানে কুচি করে কেটে দিলাম। এখানে দিলাম আমি ঝালের জন্য লাল লঙ্কা কুচি। লাল লঙ্কাটা দিলে দেখতে ভালো লাগে, তার জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এইবার আমি এই উপকরণগুলো একটা মিক্সি জারে ঢেলে নিলাম। এর মধ্যে যেহেতু ঝাল দিয়েছি, তার জন্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম। এবার মিক্সি জারে একটুখানি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেব বলতে আমি দেখুন মটরশুঁটিগুলো কিন্তু দানা দানা করে পেস্ট করেছি। মটরশুঁটি একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগবে। এইবার মিক্সি জারটা ধুয়ে আমি এর মধ্যে বাটির মধ্যে ঢেলে দিলাম। দেখুন মটরশুঁটিগুলো কিন্তু আমার দানা দানা আছে। তো এই পরিমাপে আমি এইবার এখানে স্বাদ মতন দিয়ে দেবো আমি মশলা হিসাবে 1 প্যাকেট ম্যাগি মশলা। আর কোনো মশলাই কিন্তু ব্যবহার করব না। আপনারা চাইলে অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণটা দিলাম, কালারের জন্য একটু হলুদ দিলাম, আরও একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট করে কেটে দিলাম। এবার দিলাম একটু ধনেপাতা কুচি আর একটু আদা কুচি। এই আদা কুচিটা থাকলে যখন মুখে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর ধনেপাতা আর আদার খুব সুন্দর একটা ফ্লেভারও হয়, স্বাদও হয় দারুণ। তো এইবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করলাম হচ্ছে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও কিংবা বেসন দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি হেলদিভাবে তৈরি করছি, তার জন্য আটা দিয়ে তৈরি করছি। তো এটাকে এবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না। গত কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, যার জন্য খুবই দুঃখিত আপনাদের কাছে। কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের ভিডিওগুলো দেখার। তো দেখুন আমি ভালো করে আমি এটাকে মেখে নিলাম। তো কেন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, হয়তো আপনারা অনেকে জানেন। তো আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে এইবার আমি একটা উনুনে তাওয়া বসিয়ে তাওয়াটা গরম করে ভালো করে তারপরে 1 চামচ তেল দিয়ে দিলাম। এটা হেলদিভাবে তৈরি করছি, এতে কিন্তু তেলও বেশি লাগে না, মাত্র 2 চামচ তেল লাগে। তো বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কিন্তু ছোট ছোট করে প্যানকেকের মতনও এটা তৈরি করে নিতে পারেন। আমার আর হাতে আজকে সময় ছিল না, আর আমি ভিডিও তৈরি করার মতন পরিস্থিতিতেও নেই, তবুও তৈরি করতে হবে, আমাদের চলতে হবে। তো সেই জন্যই চলা। যারা যায় তারা তো যায়, আর যারা থাকে তাদেরকে নিয়েই আমাদের বাঁচতে হয়। তো সেভাবেই ভিডিওটা তৈরি করা। তো দেখুন আমি প্রথমে হাফটা দিয়েছি, দিয়ে গ্যাসটাকে একেবারে লো করে রেখে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে এটাকে আমি 2 মিনিট মতন ঢেকে দিয়েছি। ঢেকে দেখুন উপরটা কত সুন্দর খাস্তা, একটু লাল লাল করে আপনারা ভেজে নেবেন। দেখবেন খাবারটা খেতে অসম্ভব মজার হয়। এই খাবারটা খুব চটজলদি তৈরি করা যায়। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, আবার ব্রেকফাস্টে কিংবা রাতে লাঞ্চেও আপনারা এটা তৈরি করে খেতে পারেন। চায়ের সঙ্গেও খেতে কিন্তু এই খাবারটা অসম্ভব মজার লাগে। তো দেখুন পরেরটাকেও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। উপরটা দেখুন কতটা সুন্দর, মানে খাস্তা হয়েছে, খেতে সত্যি বন্ধুরা দুর্দান্ত স্বাদের লাগে। খুব চটজলদি নাস্তা, আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। আর বাচ্চাদেরও টিফিনে কিন্তু আপনারা এই খাবারটা এইভাবে তৈরি করে দিতে পারেন। তো একইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু ঢেকে আমি এটাকে মাত্র 2 চামচ তেল দিয়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি। তো প্রথমটাকে আমি আগে কেটে নিলাম পিস পিস করে, এবার পরেরটাকেও আমি একইভাবে পিস পিস করে কেটে নিলাম। তো কেমন লাগলো আপনাদের কাছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাবা নামের শব্দটা যে কতটা গুরুত্বপূর্ণ, আর বাবা বলতে যে মানুষটা আমাদের কাছে সবসময় থাকে সে যে কতটা প্রিয়, যে হারিয়েছে সেই বুঝতে পারবে। তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছোট্ট রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।